এটা বিএড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান 2022 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইসিটি পেপার, কোর্স কোড হচ্ছে 1.4.EPC3 এর প্রশ্নপত্র। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক ছিল 35। এখানে প্রথমে গ্রুপ এতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 50টি শব্দের মধ্যে লিখতে হয়। 60টা প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 5টির উত্তর করতে হয়, প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, মোট 5 2 10 মার্ক। প্রথম প্রশ্ন 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কোনো দুটি ব্যবহার লিখুন। 2 নম্বর, বিদ্যালয় শিক্ষায় MS অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন। 3 নম্বর, মোবাইল লার্নিং বলতে কী বোঝায়? 4 নম্বর, মেসেজ কারেন্সি বলতে কী বোঝেন? 5 নম্বর, মেসেজ ক্রেডিবিলিটি বা বার্তা বিশ্বস্ততা কী? 6 নম্বর, নিচের যে কোনো একটি সম্পূর্ণ রূপ লিখুন। এখানে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে NMEICT, একটা হচ্ছে এডুস্যাট। 7 নম্বর, দূর শিখনের দুটি সুবিধা লিখুন। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটার উত্তর 150টি শব্দের মধ্যে লিখতে হয়, যে কোনো 3টা, প্রত্যেকটার জন্য থাকে 5 করে মার্ক, তো মোট হচ্ছে 5 3 15 মার্ক। এখানে 2 নম্বর প্রশ্ন, ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেনের নাম এর ধারণাটি ব্যাখ্যা করুন। 3 নম্বর, MS অ্যাক্সেস এর যে কোনো দুটি ফাংশনের ব্যবহার ব্যাখ্যা করুন। 4 নম্বর, একজন শিক্ষক কীভাবে ব্লগ তৈরি ও শিখনে তা ব্যবহার করতে পারেন। 5 নম্বর, হ্যাপটিক প্রযুক্তি কী? শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। 6 নম্বর, স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। এবার গ্রুপ সিতে মোট 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর করতে হয়, একটার জন্য থাকে 10 মার্ক, আর উত্তরটা লিখতে হয় 300টি শব্দের মধ্যে। তো এখানে 7 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল ল্যাবরেটরি ও সাকসেস পোর্টাল সম্পর্কে সংক্ষেপে লিখুন। মানে ভার্চুয়াল ল্যাবরেটরি এবং সাকসেস পোর্টাল সম্পর্কে লিখতে বলেছে। 8 নম্বর, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রভাবগুলি আলোচনা করুন।